নমস্কার। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে বয়স্ক লোকেদের উদ্দেশ্যে এই কথাগুলি আমি বলবো। যে কথাগুলি আমি বলবো সেগুলো বয়স্ক লোকেরা কিভাবে সুস্থ থাকবেন, যারা 60 বা 70 বছর পার করে ফেলেছেন তাদের জন্যে এই ভিডিওটি। আপনারা নিজেদের শরীরকে কিভাবে সুস্থ রাখবেন সেই ব্যাপারেই আমি কিছু কথা আপনাদের সামনে, কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার উদ্যোগী হয়েছি। একটু মন দিয়ে শুনবেন। ভিডিওটি কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও, এটা মাথায় রাখবেন। প্রথমে আমি বলবো যে 70 বছর পার করার পর আপনি কিভাবে নিজেকে সুস্থ রাখবেন আর আপনি কতদিন বাঁচবেন। তা বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে 70 বছর পেরিয়ে এলে আপনার প্রতিটি বছর কতটা মূল্যবান হয়ে ওঠে? বয়স বাড়ার সাথে সাথে সময় যেন আরও দ্রুত তালে চলে যেতে থাকে, আর শরীর নীরবে কিছু সংকেত কিন্তু আপনাকে পাঠাতে থাকে। তা সেই সংকেতগুলো কি কি সেটি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। এমন 7টি সংকেত, বৈজ্ঞানিক পর্যবেক্ষিত লক্ষণ নিয়ে আমি আলোচনা করব, যেগুলো থেকে আপনি জানতে পারবেন আপনার শরীর আপনাকে আর কতদিন ভবিষ্যতে কি কি বলতে চাইছে। চলুন তাহলে শুরু করি। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই ভিডিওটা আপনি কোত্থেকে দেখছেন সেটা এবং আপনার বয়স কত সেটা অবশ্যই আমাদের উল্লেখ করে জানাবেন। তাতে করে কি হবে, আমিও অনুপ্রাণিত হব এই ধরনের আরও তথ্য আপনাদের সামনে পরিবেশন করার জন্যে। এইগুলো বিভিন্ন কিছু কিছু লক্ষণ, সেগুলো আমি উল্লেখ করব। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। লক্ষণ 1, আপনার হাঁটার ছন্দ। তা বন্ধুরা, আপনি জানেন কি, বয়স যখন 70 ঘরে পৌঁছে যাবে তখন আপনার জীবনের সম্ভাব্য সময়সীমা ঠিক করে দিতে পারে একটা অদ্ভুত জিনিস, যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন কিন্তু হয়তো গুরুত্ব দেয় না। সেটা হলো আপনার হাঁটার ছন্দ বা গতি। হ্যাঁ, একে বলে ওয়াকিং স্পিড। এটা আপনার ডিএনএ রিপোর্ট নয়, না কোনো হাইটেক মেডিকেল টেস্ট। এটা আপনি নিজেই পর্যবেক্ষণ করতে পারেন ইচ্ছে করলেই। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা বয়সের ভার নিয়েও চটপট গতিতে হাঁটতে পারেন তাদের আয়ু সাধারণত দীর্ঘ হয়। কারণ হাঁটার গতি শুধুমাত্র পায়ের শক্তি নয়, বরং হৃদযন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সব কিছুর একটা সম্মিলিত প্রতিফলন। চলুন এইভাবেই আমরা শুরু করি। একটা মানুষের উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। পায়ে তার ঠিক ছন্দ রয়েছে, রাস্তা পার হতে তিনি দেরি করেন না, সিঁড়ি দিয়ে উঠতে তার কষ্ট হয় না, মনে হয় শরীর এবং মন দুই বেশ তালমিল দিয়ে চলছে। অন্যদিকে দেখুন, তার এক কাকা, সে কিছু বছর আগেও খুব ভালো ছিলেন, খুব ফিট ছিলেন, কিন্তু এখন 70 বছর পার হয়ে গেছে, তার হাঁটার গতি এখন স্লথ হয়ে গেছে এবং হাঁটতে হাঁটতেই সে একটু পিছিয়ে পড়ছে, মাঝে মাঝে শরীরে একটু ঝাঁকুনিও দিচ্ছে। এই যে দুজনের পার্থক্য, এটা কিন্তু শুধু বাহ্যিক নয়, ভেতরের শারীরিক অবস্থার একটা প্রতিফলন। যেরকম আপনি এবং আপনার কাকা, দুজনের শরীরের একটা পার্থক্য আপনি বুঝতে পারছেন। শরীরের ইঞ্জিনগুলো সচল একজনের, আর একজনের ধীর হয়ে আসছে। রক্ত সঞ্চালনের ঘাটতি, স্নায়ুর দুর্বলতা, পেশির ক্ষয় এর প্রধান কারণ। কিন্তু ভালো খবরও আছে, হাঁটার গতি আপনি কিছুটা বাড়াতে পারেন। প্রতিদিন কিছুটা সময় বের করে আপনি হাঁটুন, প্রয়োজনে পায়ের হালকা ব্যায়াম করুন। শরীরের নিচের অংশে, বিশেষ করে হাঁটু ও পায়ের পেশি যতটা সক্রিয় থাকবে ততটাই আপনি বয়সকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। শেষ কথা হচ্ছে, আপনার পা যেমন চলছে আপনার জীবনের গাড়িটাও ঠিক তেমনই চলবে। যদি গতি কমে যায় জীবনটা থমকে যাবে, এটা আপনি জানবেন। তাই আজ থেকেই নিজেকে জিজ্ঞাসা করুন আপনার হাঁটার গতি কেমন। লক্ষণ 2, আপনার হাতের গ্রিপ বা শক্তি। বিশ্বাস করুন আর নাই করুন, আপনার হাতের ঝাঁকুনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণা একটা দিতেই পারে। গবেষণায় দেখা গেছে যার হাতের গ্রিপ বা হাতের মুঠো করার শক্তি বয়স্ক হলো, তার দৃঢ় এবং স্থির গ্রিপ, শক্তিশালী পেশি, ভালো রক্ত সঞ্চালন এবং একটি সুকার্যকর স্নায়ুতন্ত্রের তাকে ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে একটা দুর্বল এবং হ্রাসপ্রাপ্ত পেশি বা দুর্বলতা স্বাস্থ্যগত জটিলতার উচ্চ ঝুঁকির প্রাথমিক একটা লক্ষণ। চলুন এ ব্যাপারেও আমি দুজনের মধ্যে তুলনা করে দিই।
ধরুন আপনি আগে যেরকম বললাম, আপনি এবং আপনার কাকুর 80 ছুঁই ছুঁই বয়স, তিনি এখনো কিন্তু আপনি হাঁড়ি নামাতে পারছেন, রান্নাঘরে গিয়ে ছেলে মেয়েকে বাজারে নিয়ে আসছেন, বাজারের ব্যাগ নিয়ে হাঁটছেন, সব কিছু করছেন। কিন্তু আপনার কাকা সে কি করছে, সে কিছুদিন আগেও মাঠে যেত, খেলতো, নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতো, কিন্তু হঠাৎ করে তিনি লক্ষ্য করছেন তিনি আর ভাতের হাঁড়ি নামাতে পারছেন না, ছোট ছোট ব্যাগগুলো তুলতে ঠিক ভরসা পাচ্ছেন না। তিনি ভেবেছিলেন এ তো বয়সের ব্যাপার, কিন্তু আসলে এটি ছিল শরীরের এক অজানা সতর্ক বার্তা। হাতের গ্রিপ কেবল বোতল খোলা হাত মেলানোর প্রশ্ন নয়, এটি আসলে আপনার নিজেকে ধরে রাখার ক্ষমতা। আর সুখবর হলো এই ক্ষমতা আপনি ফিরিয়ে আনতে পারেন। প্রতিদিন একটা টেনিস বল যদি আপনি ভালো করে চেপে ধরুন, হালকা কিছু ওজন তুলুন, হাতের কিছু ব্যায়াম করুন, এই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু আপনার জীবনটাকে আরও সুচারু করে গড়ে তুলতে পারবে। আপনার হাত আপনাকে বলে দিচ্ছে আপনি এখন কতটা প্রস্তুত এই জীবনটাকে আগলে রাখার জন্য। তাই আজ থেকেই আপনি লোকের সঙ্গে বেরিয়ে পড়ুন, সবার সঙ্গে হাত মেলাবার চেষ্টা করুন, হাতটাকে শক্ত করে ধরার চেষ্টা করুন, দৃঢ় করে ধরার চেষ্টা করুন। তা আপনি কি জানেন বৃদ্ধ বয়সে ঠিক কোন কোন ফল খেলে শরীর সতেজ এবং সুস্থ থাকে? যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে আপনাকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এবং আপনি ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে জানাবেন এটাই আমি চাই, এটা আপনি লিখবেন। এই ছোট ছোট ভালোবাসাগুলো আমাকে উৎসাহ দেবে। প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে কয়েকদিনের মধ্যেই আরও অনেক কিছু আপনার শরীরটাকে ঠিক করার জন্য জানাতে পারবো, আপনাদের সামনে হাজির হব। আসুন এবার তৃতীয় পয়েন্টের দিকে যাওয়া যাক। লক্ষণ 3, এক পায়ে দাঁড়ানোর ক্ষমতা। ভারসাম্য এমন কিছু নয় যা বেশিরভাগ লোক এটি হারাতে শুরু না করা পর্যন্ত চিন্তা করে। তবে কমপক্ষে 10 সেকেন্ডের জন্য যদি এক পায়ে দাঁড়াবার ক্ষমতা আপনার যতদিন থাকবে জানবেন, ততদিন আপনি শক্তিশালী সম্ভাবনাময় জীবন বইতে পারবেন। গবেষকরা দেখেছেন যে বা যারা ভারসাম্য নিয়ে লড়াই করেন তাদের গড়ে যাওয়ার, পড়ে যাওয়া, আঘাত পাওয়া এমনকি জ্ঞানীয় ক্ষতির অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে যারা 70 পার করে ফেলেছেন তাদের ভারসাম্য বজায় রাখতে যদি পারেন তারা দীর্ঘ সুস্থ জীবন ভোগ করতে পারবেন। ভালো ভারসাম্য শক্তিশালী পা এবং একটি তীক্ষ্ণ স্নায়ুতন্ত্র, একটি সুস্থ মস্তিষ্কের উপর নির্ভর করে। যদি আপনি দেখেন ঘন ঘন হোঁচট খাচ্ছেন, দ্রুত মোড় নেওয়ার সময় অস্থিরতা অনুভব করছেন, তাহলে জানবেন আপনাকে দেয়াল ধরতে হচ্ছে, জানবেন আপনার দুর্বলতাটা ক্রমশ প্রকাশ হচ্ছে। সবচেয়ে ভালো দিক হলো ভারসাম্য উন্নত করা যেতে পারে। কি করে না, প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়ান, গোড়ালি এবং পায়ের আঙুলে হাঁটাচলা করুন এবং হালকা অনুশীলন, সহজ ব্যাপার। এগুলো যদি করেন দেখবেন আপনি সহজেই আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন। আপনি আস্তে আস্তে উঠে দাঁড়ান, এক পা মাটি থেকে তুলুন। আপনি কি 10 সেকেন্ডের জন্য সংগ্রাম না করে এটি পারেন? কিংবা আপনি কোনো কিছুর উপর ভর না দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করুন। ঘাবড়াবেন না, এটিকে কিন্তু উপেক্ষা করবেন না, কারণ আজ আপনি ভারসাম্যের উপরে যত বেশি কাজ করবেন আগামী বছরগুলিতে তত বেশি শক্তিশালী আপনি হবেন। এবার আসি লক্ষণ 4, আপনার ঘুমের ধরন। রাতে আপনি কতটা ভালোভাবে ঘুমান তা কিন্তু আপনি নির্ভর করে আপনি কতদিন বাঁচবে সেই সম্পর্কে ধারণা কিন্তু আপনাকে দেবে। ঘুম কেবল একটা বিশ্রাম নয়, এটি যখন আপনার শরীর নিজেকে মেরামত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, মস্তিষ্ককে বিষাক্ত পদার্থ বের করে দেয় ঘুমের মাধ্যমে। গবেষণায় দেখা গেছে যে 70-এর বেশি বয়সের যারা নিয়মিত উচ্চ মানের ঘুম বজায় রাখেন তারা দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করেন। আর যারা খারাপ ঘুমানোর সাথে সাথেই লড়াই করেন তাদের স্মৃতিশক্তি হ্রাস হয়, হৃদরোগ এবং দুর্বলতা প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যদি আপনি ঘন ঘন জেগে ওঠেন, ঘুমিয়ে থাকতে অসুবিধা হয় অথবা বিছানায় কয়েক ঘন্টা থাকার পরও নিজেকে ক্লান্ত মনে হয়, তবে এটিকে উড়িয়ে দেবেন না। আপনার শরীর কিন্তু অনেক কিছু বলছে। খারাপ গুণ অনেক কিছুর সাথে যুক্ত হতে পারে, মানসিক চাপ, খারাপ খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপের অভাব, এমনকি স্লিপ অ্যাপনিয়ার মতো অনাবৃত স্বাস্থ্যগত অবস্থা। সুসংবাদ হলো ঘুমের মান উন্নত করা যেতেই পারে। ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমান,
একটি রুটিন মেপে চলুন। সকালে প্রাকৃতিক সূর্যালোক গ্রহণ এবং রাতে ভারী খাবার এড়িয়ে চলা, এই পরিবর্তনগুলির মাধ্যমে আপনার কিন্তু শরীরকে একটা বিশাল পার্থক্য এনে দিতে পারে। ঘুম কেবল বিশ্রাম অনুভব করা নয়, এটি আপনার শরীর এবং মনকে সঠিক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী। তাই আজ রাতে আপনি কিভাবে ঘুমন সেই দিকে মনোযোগ দিন। যদি আপনি ক্লান্ত হয়ে জেগে ওঠেন, ঘুমিয়ে থাকতে থাকতে কষ্ট পান, অথবা মনে হয় যে সাম্প্রতিক বছরগুলোতে আপনার ঘুমের পরিবর্তন হয়েছে, তবে এটি ভারসাম্যের করার সময়। কারণ আজ আপনি কতটা ভালোভাবে বিশ্রাম নিচ্ছেন তা হয়তো আপনাকে আগামী বছরগুলোতে আপনি কতটা শক্তিশালী এবং সুস্থ থাকবেন তার উপর কিন্তু নির্ভর করছে। এবার আসি লক্ষণ 5, আপনার ক্ষুধা এবং খাদ্যাভ্যাস। 70 বছর বয়সের পর আপনি যেভাবে খান তা আপনি কতদিন বাঁচতে পারেন তার অন্যতম শক্তিশালী সূচক। একটি সুস্থ ক্ষুধা এবং সুষম খাদ্য আপনার শরীরকে শক্তিশালী করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা স্থিতিস্থাপক করবে, আপনার শক্তির উচ্চ মাত্রা বজায় রাখবে। অন্যদিকে হঠাৎ ক্ষুধা কমে যাওয়া, খারাপ খাদ্যাভ্যাসজনিত স্বাস্থ্য সমস্যা, এমনকি দ্রুত বার্ধক্যের একটা ইঙ্গিত দিতে পারে। বয়স্ক প্রাপ্তদের জন্য কমে যাওয়া ক্ষুধা, হজমের সমস্যা, হরমোন পরিবর্তন, এমনকি কিছু কিছু মনোসংযোগের অভাব, এগুলো কিন্তু অন্তর্নিহিত স্বাস্থ্যের উদ্বেগের কারণ হতে পারে। তাই আপনি যথেষ্ট পরিমাণে যখন খাচ্ছেন না, আপনার শরীরের পেশিগুলো ভাঙতে শুরু করেছে, যা দুর্বলতা এবং পড়ে যাওয়া এবং অসুস্থতার ভয় হতে পারে। আপনি যদি আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন করেন, তাহলে খুব দ্রুত এই পূর্ণতাগুলোকে আপনি সঠিক করে তুলতে পারবেন। খাবারের প্রতি আগ্রহ আপনার বাড়বে। তাহলে ব্যবস্থা কী নেবেন? 70-এর পর ভালোভাবে শুধু পেট ভরে থাকা নয়, আপনাকে সঠিক মাত্রায় পুষ্টি আপনার শরীরকে যোগান দিতে হবে। পুষ্টি দেওয়া, সম্পূর্ণ পুষ্টিঘন খাবারের উপরে আপনাকে মনোযোগ দিতে হবে। কার্বোহাইড্রেট থাকুন এবং কমতে থাকা ক্ষুধাকে উপেক্ষা করবেন না। এটি আপনার শরীরের একটি উপায় হতে পারে আপনাকে বলা যে আপনাকে খাবারের প্রতি আপনি মনোযোগ দিন। তাই আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি এখনো খাবার উপভোগ করছেন? আপনি কি আপনার শরীরকে শক্তিশালী রাখতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি আপনার শরীরকে দিচ্ছেন, নাকি আপনার ক্ষুধা এবং শক্তির মাত্রা হ্রাস লক্ষ্য করছেন? আজ আপনি যেভাবে খান সরাসরি প্রভাব পড়ে আপনার আগামী বছরগুলোর উপরে। কতটা আপনি শক্তিশালী থাকবেন, কতটা স্বাধীন থাকবেন তার উপরে। লক্ষণ 6, চাপ সামলানোর ক্ষমতা। 70 বছর বয়সের পর আপনি কিভাবে চাপ সামলান তা আপনাকে কতদিন আপনি বাঁচবেন সে সম্বন্ধে কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। দীর্ঘস্থায়ী চাপ কেবল আপনার মেজাজকে প্রভাবিত করে না, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, এমনকি বার্ধক্যকে ত্বরান্বিত করে দিতে পারে। অন্যদিকে যারা কার্যকরভাবে চাপ সামলাতে জানেন, তাদের পরবর্তী বছরগুলিতেও তারা সুস্থ থাকেন, সক্রিয় থাকেন, মানসিকভাবে তীক্ষ্ণ থাকেন। একই বয়স কিন্তু জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। ভাবুন, আপনি যদি ঠিক মতন এইভাবে চলতে পারেন জীবনের পথে, আপনি আরেকজনের সঙ্গে তুলনা করুন, দেখুন আরেকজন কিভাবে সে চড়াই উতরাই ভেঙে হেঁটে চলেছে। তার বয়স হয়তো 70-75 হয়ে গেছে, কিন্তু বয়সজনিত সমস্যা তার মধ্যে পড়েনি। তাকে লক্ষ্য করুন আর আপনি নিজেকে লক্ষ্য করুন। এই দুজনের মধ্যে পার্থক্যটা যদি আপনি ঠিকঠাক করে মিলিয়ে নিতে পারেন, তখন আপনি বুঝবেন যে আপনি কেন এটা হচ্ছেন। তাহলে আপনি একটু ধৈর্যশীল আপনাকে হতে হবে। কোনো ঝড় এলেই আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না, গভীরভাবে শ্বাস নেবেন। শুধু শরীর নয়, মনকে শান্ত রাখবেন এবং প্রতিবেশীর সঙ্গে গল্প করুন, নাতি নাতনিদের আঁকা ছবি দেখুন, তাদের সঙ্গে একটু হাঁটুন। কোনো সমস্যা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, কারণ আপনি জানবেন যে নিজের হাতে রাখা সব কিছু সম্ভব নয়। যা পারেন যেটুকু মন দিয়ে করেন, বাকিটা ছেড়ে দিন নিয়তির ওপরে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। তাই একেবারেই সব কিছুকে ভেঙে পড়বেন না। যেসব ঘটনা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে দিন রাত ভাববেন না। সামান্য কিছু ভুল হলেই মানসিকভাবে ভেঙে পড়ানো রেখে একাকিত্ব, আতঙ্ক, এগুলো ভবিষ্যতের শঙ্কা, এগুলো ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরতে পারে। তাতে বয়সের সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য চাপ শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে। রক্তচাপ বাড়ে, ঘুম কমে যায়, ক্লান্তি ঘিরে ধরে আপনার প্রতিটা দিন। এই বয়সে পা রেখেও তাই শরীরকে সুস্থ কীভাবে রাখবেন তার জন্যে কয়েকটা সঙ্গ আপনাকে মেনটেন করতে হবে। দেখুন,
আমি আগেই বলেছি, অন্যের দিকে আপনি দেখুন আর নিজেকে দেখুন, এই দুটোর মধ্যে মেলানোর চেষ্টা করুন। আপনি কি মানিয়ে নেন এবং এগিয়ে যান? আপনি কি উদ্বেগ ধরে রাখেন না চাপকে নিয়ন্ত্রণ করতে রাখেন? শান্ত থাকার, সমাধান খুঁজে বের করার এবং আপনার যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপরে মনোযোগ দেওয়ার ক্ষমতা কেবল আপনার মনের জন্য ভালো নয়, এটি আপনি কতদিন এবং কতটা ভালোভাবে সুস্থভাবে বাঁচবেন তার মূল কারণ। এটা মনে রাখবেন। তাহলে আপনি এখানে আছেন তা আপনাকে জানাতে অনুগ্রহ করে নিচে 6টি মন্তব্য করুন, এবং আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উদ্বুদ্ধ করুন এই ধরনের ভিডিও করার জন্যে। আপনার সমর্থন, আপনাদের তথ্যপূর্ণ এই যে সংগ্রহ করে আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা কিন্তু অনুপ্রেরণামূলক হতে পারে আমার কাছে। তাহলে আপনি চলুন, আপনি এগিয়ে যান, সুস্থভাবে এগিয়ে যান, এটাই আমি কামনা করি। এরপরে আসি লক্ষণ 7, আপনার মানসিক সংযোগ, আপনার সম্পর্কের শক্তি। আপনি 70-এর পর কতদিন বাঁচতে পারেন তার একটা স্পষ্ট সূচক হতে পারে। গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে যে যারা শক্তিশালী সামাজিক বন্ধন রাখেন, তা বন্ধুত্ব হোক, পরিবার হোক, সম্প্রদায়ের মাধ্যমে হোক না কেন, তারা দীর্ঘ সুস্থ জীবনযাপন করেন। একাকিত্ব, অন্যদিকে হৃদরোগ, বিষণ্ণতা, জ্ঞানী ও অবক্ষয়, এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি আপনাকে বাড়িয়ে দেবে। আপনার সম্পর্কের শক্তি আপনি 70 বছরের পর কতদিন সুস্থভাবে বাঁচবেন তার একটা পরিষ্কার ইঙ্গিত দিতে পারে। গবেষণায় বারবার উঠে এসেছে যারা পরিবার, বন্ধুবান্ধব এবং সমাজের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখেন তারা অধিকতর দীর্ঘ এবং সুস্থভাবে জীবনযাপন করেন। অপরদিকে একাকিত্ব, হৃদরোগ, বিষণ্ণতা, স্মৃতিভ্রংশ, এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই বলছি বন্ধু, ভাবুন একবার। আবার আমি বলছি, আরেকজনের সঙ্গে আপনার পাশাপাশি আরেকজনকে দেখুন। যে ভদ্রলোক যে সমানে সবার সঙ্গে মেলামেশা করে তিনি এবং আপনি যদি একা একা থাকেন, আপনার দুজনের মধ্যে একটু পার্থক্যটা মিলিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে প্রতি রবিবার নাতি নাতিদের সঙ্গে আপনি গল্পের আসর বসান, মুখে হাসি আপনার যেন সবসময় লেগে থাকে, আশেপাশে মানুষজনের সঙ্গে আত্মিক সংযোগ গড়ে তুলুন আর দেখুন, তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। পরিবারের সঙ্গে কদাচিৎ আপনার যদি দেখা হয়, যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়, আপনি যদি স্রোতের নীড়ে একা হয়ে যান, তাহলে কিন্তু আপনি ক্রমশ শরীর খারাপের দিকে চলে যাবেন, আপনার মেজাজ ক্রমশ নিস্তেজ হয়ে যাবে, শারীরিক দুর্বলতা প্রকাশ দেবেন। আপনি যদি নিজেকে সামাজিক কার্যকলাপ থেকে গুটিয়ে নিতে থাকেন, ফোন কল এড়িয়ে যান অথবা আগের চেয়ে বেশি সময় একা একা কাটান, তবে এটি কিন্তু পরিবর্তন করার এখনই সময়। সংযুক্ত থাকা মানে এই নয় যে আপনাকে সবসময় মানুষের সঙ্গে থাকতে হবে। ছোট ছোট প্রচেষ্টা, একজন পুরনো বন্ধুর সাথে আপনি যোগাযোগ করুন, একটি অভিন্ন আগ্রহের সাথে কোনো একটা গ্রুপে যোগ দিন, অর্থপূর্ণ কথোপকথন করা অভ্যেস করুন। বিশাল পার্থক্য তৈরি করতে পারে এগুলো, কারণ যে সম্পর্কগুলো আপনি আজ গড়ে তোলেন কেবল সুখ নিয়ে আসে না, সেগুলো নিশ্চিতভাবে আপনাকে সাহায্যের হাত আপনার দিকে বাড়িয়ে দিতে পারে আগামী বছরগুলোতে। এটাই একটা চূড়ান্ত ভাবনা হতে পারে। যেহেতু আপনি এই 7টি লক্ষণ জানেন, অর্থাৎ জেনে ফেললেন এখন আপনার অবস্থান কোথায়, কিছুক্ষণ সেটা ভাবুন। আপনি কি শক্তি এবং আত্মবিশ্বাসের সাথে জীবন পার করছেন, নাকি আপনি সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করছেন? এটাই আপনাকে খেয়াল করতে হবে। তাহলে আসুন কিছু সুসংবাদটা আপনাকে লাস্ট দিয়ে দিই। বেশিরভাগ কারণ আপনার হাঁটার গতি, গ্রিপ শক্তি, ভারসাম্য, ঘুমের মান, খাদ্যাভ্যাস, চাপের মাত্রা এবং সামাজিক সংযোগ এমন জিনিস যা আপনি উন্নত করতে পারেন ইচ্ছে করলে। আপনার ভবিষ্যৎ পাথরে খোদাই করা নেই। আজ আপনি যে পছন্দগুলি করেন, আপনার আগামী বছরগুলো সেই পছন্দগুলো আপনি নাও করতে পারেন। আপনি এমন ক্ষেত্রগুলো চিনতে পারেন যেগুলো আপনার উন্নতির দরকার। তাহলে ডাক্তার আপনাকে বলার জন্য অপেক্ষা করবেন না যে আপনার পরিবর্তন করার সময় এসেছে। এখনই শুরু করে দিন। আরও হাঁটুন, আপনার পেশিকে শক্তিশালী করুন, ভালো ঘুমকে অগ্রাধিকার দিন, সামাজিকভাবে সংযুক্ত থাকুন এবং চাপ সামলানোর উপায় খুঁজে বের করুন। লক্ষ্য কেবল দীর্ঘজীবী হওয়া নয়, সুস্থভাবে ভালোভাবে বাঁচা। কারণ দিনের শেষে এই দীর্ঘায়ু কেবল আপনার হাতে থাকা
বছরের সংখ্যার উপর নির্ভর করে না, বরং সেই বছরগুলিতে আপনি যে জীবন, যে মানের অভিজ্ঞতা নিয়ে বাঁচছেন তার উপরে কিন্তু নির্ভর করে। আজ আপনার সাথে যোগাযোগ দেবার জন্যে, আমার সঙ্গে আপনি যে এই কথাগুলো শুনলেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার কাছে আমি অশেষ কৃতজ্ঞ। শুধু মন্তব্য করে জানাবেন এই ভিডিওটা আপনার কতখানি কাজে লাগলো, আপনি কোত্থেকে দেখছেন, কিভাবে দেখছেন, আপনার বয়স কত, আপনার নাম কি, এগুলো কমেন্টস করে আমাকে জানাবেন। আমি তাহলে আরও ভালোভাবে আপনার কিছু কিছু যদি যদি উপায় থাকে সুস্থভাবে বাঁচার, আমি সেগুলো আপনাদের সামনে আবার বলবো। নমস্কার, ভালো থাকবেন।